কথাবার্তাটা হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে, তবু বলি আপনাদের সাহিত্য চর্চা দীর্ঘজীবী হোক। আর আমার আজকে সময় ছিল না, তবু আমি এসেছি সাহিত্যের মধ্যে মানে প্রোগ্রাম আরম্ভ হয়ে যাওয়ার কথা। আমি একটি অনুষ্ঠানে যাবো সেন্ট্রালে, আমি এসেছি শুধু আমি আদিতি ম্যাডাম অনুষ্ঠান করলে কফি হাউসে আমাদের নিয়মিত অনুষ্ঠানটা হতো, একটা আজকে এখানটা হলো হলটা আমি আবিষ্কার করে আমার খুব আনন্দ পেলো, অমলদাকে ধন্যবাদ। একটা অন্য ধরনের হল, অভিযান বুক ক্যাফেতে বিশাল ভাড়া দিয়ে ওই ছোট্ট সময়, এখানে চাঁদপুরে এত সময় এবং ভাড়াও অল্প, খুব ভালো লাগলো এই হলটা চয়েস করার জন্য। আদিতি ম্যাডামকে বলবো তুর্কি পত্রিকা এবং তিনি সবাই যেন দীর্ঘায়ু হোক এবং আমাদের পাশে সবসময় থাকুন। আপনারা যারা কবিতাটা ভালো লেখার জন্য কবিতা চর্চা করি, আমার এটা বেঁচে থাকা, কবিতা হচ্ছে আমার বেঁচে থাকা। আমি কবিতাটা চিন্তা করি যে প্রতিদিন, আমি 40 বছর ধরে লিখছি, প্রকাশকদের সৌজন্যে আমার 53টা বই, আমার 9000 লেখা প্রকাশিত হয়ে গেছে। আমি এই ফেসবুক জগতে আসার আগেই কেন্দ্রীয় সরকার সংবাদপত্র টিভি চ্যানেলে পুরস্কার প্রাপ্ত কবি। ফেসবুক জগতে এসে অসংখ্য কোনো শর্ত ছাড়া পুরস্কারে পুরস্কৃত। আমি ধন্য যে আদিতি ম্যাডাম, কল্যাণী ম্যাডামের মতো কিছু মানুষ আমাকে ব্যক্তিগতভাবে খুব ভালোবাসে। অমল ভৌমিকেও আমাকে ব্যক্তিগতভাবে খুবই ভালোবাসে, কিন্তু তিনি বিভিন্ন চাপে থাকেন, তো সে ভালোবাসার প্রকাশ হয় না। যাই হোক, আমি চলে যাওয়ার আগে আপনাদের কাছে কৃতজ্ঞ। সাহিত্য চর্চায় থাকুন, আপনারা এগিয়ে যান। আপনারা যদি নিয়মিত পড়াশোনা করেন, ঠিকমতো সাহিত্য চর্চা করেন এবং সাহিত্য জগৎ সম্পর্কে একটু খোঁজ খবর রাখেন, তাহলে আপনাদের উন্নতি কেউ আটকাতে পারবে না। কাউকে তোষামত করে এগুতে হবে না। অনেক ফালতু লোকেরা মাথার মধ্যে বসে আছে, মাথার উপর কোনো তেল দেওয়ার দরকার নেই। ভালো লিখতে পারলে পরে লোকে আপনাকে ঠিক খুঁজে নেবে, ঘরের কোণ থেকে খুঁজে নেবে। আদিতি ম্যাডাম তো ঘর থেকে খুব একটা বেরোয় না, তবু তার লেখায় এত লাইক করে কী করে? নিশ্চয়ই জানে লেখাটা ভালো লেখে। সেই ভালো লেখার চেষ্টা করুন, লোকে খুঁজে নেবে। আপনাকে কষ্ট করতে হবে না, কাউকে তেল দিতে হবে না, ঠিক জায়গা করে নেবেন। ধন্যবাদ, ভালোবাসা। আমি চলে যাব কবিতা পড়ে। পালিয়ে যাওয়াটা কি উচিত হবে? নমস্কার। একটি প্রেমের কবিতা। সামনের দিকটা ধোঁয়াশা, পথগুলো বদলে যাচ্ছে পতাকার রং। কথাগুলো কাদের পক্ষে বা বিপক্ষে যাবে ঠিক নেই। মানুষের পক্ষে সবাই উপকারী, সবাই পাশে থাকে। মানুষ তা বুঝতে না পেরে দিশেহারা। লোভী ও ধান্দাবাজরা এ মিছিল থেকে অন্য মিছিলে, একই লোক, শুধু জামাটা আলাদা। শুকনো মাটিতে স্বপ্ন দেখা যায় না, বন্যায় ভেসে যায় পায়ের তলায় মাটি। ভাঙাচোরা জীবনটাকে মেরামত করতে হলে হৃদয়ের কথা শুনতে হবে, আর চিনতে হবে মুখোশ ও মুখের পার্থক্য। শুনতে হবে হৃদয়ের কথা। অসংখ্য ভালোবাসা আপনাদের। আদিতি ম্যাডামকে ধন্যবাদ আমাকে ডাকার জন্য, সুযোগ দেওয়ার জন্য। আমি মাত্র 40 বছর লিখছি। আমার লেখা সেরকম নয়, প্রতিনিয়ত চেষ্টা করি ভালো লিখতে। এইটা লেখার জন্য শিখছি, অনেক কিছু শিখছি, জীবন থেকে শিখে যাব। আর আমি মনে করি স্ট্রাগল না করলে কেউ স্বীকৃতি পায় না, চালাকি দিয়ে বড় হওয়া যায় না। ধন্যবাদ, ভালোবাসা।